गुरुवाभीष्ट सुपुरकं गुरुगणरे आशीष संभूषितं चिंताचिंत समस्त वेद निपुणं शिरूपपन्थानु गोविन्दाभिजमुज्ज्वलं वर्तनं भक्तान्वितं सुन्दरं वन्दे विश्वगुरुं च दिव्य भगवत् प्रेम्ण हि बीजप्रदम् कनकसुरुचिरांगं सुंदरं सौम्यमूर्ति विविधकुलवरिण्यं श्रीगुरुं सिद्धिपुट्टि तरुणतपनवासं भक्तिदं चिद्विलासं भज भजतु मनुरे श्रीधरं संविधानम् गौरांगैक गति व्रजाश्रितमती गौरधाम स्थिति सत्शास्त्रवृत्ति कुसंग विरति दुष्ट व्यथा निष्कृति रूपैक रति सनातन नति श्रीजीव तेजस्वती श्री सिद्धांत सरस्वती विजयते गौर्य गोष्ठीपति विजयते गौर्य गोष्ठीपति। गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं भुरिदं वन्दे भक्तिविनोदकं सदा। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। भक्ता विहीना अपराध लक्षयी क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयितां शरणां प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम वृंदे नमस्ते चरणारविंदम वृंदे नमस्ते चरणारविंदम। अथो नत्वा मंत्र गुरुन् भागवतार्थदान बेशान जगद्गुरु नत्वा तत जय मुदिरये। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पादपद्मनां जयस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। कृष्णदास कविराज रसिक भक्त माज जिह कैला चैतन्य चरित गौर गोविंद लीला शुनिते गले शिला ताहाते ना हইল मोर चित।
গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছি অমৃতের ধার সেই কাব্য সুধা পানি বৈষ্ণব শীতল প্রাণী আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার। দুর্গমে প্রতিমে অন্ধস্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্তঃ শান্ত অবলম্বনম মোর মাথে পদধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্বাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চে প্রেমম্বদৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দবজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং পুনাতি ভুবনত্রয়ং। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনঃ। এর অর্থ কি? অর্থ বোঝেন? তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথা অমৃত স্বরূপ, অমৃতের মতো। কার কাছে? তপ্ত জীবনম। তপ্ত জীবন মানে তোমার প্রেম সন্তপ্ত ভক্তগণের কাছে, অথবা সংসার সন্তপ্ত কাছে তোমার কথা অমৃত স্বরূপ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম। কবিভীরিত মানে কবিদের গানের মতো মিষ্টি সুন্দর। কলমশাপহম, কলমশ মানে পাপ, পাপকে দূর করে দেয়। শ্রবণমঙ্গলম, শুনলেই মঙ্গল হয়। শ্রবণমঙ্গলং শ্রীমদ আততং, শ্রীমদ আততং মানে এই কথা সর্বত্র ব্যাপ্ত। এমনকি ব্রহ্মা শিব তারাও এই কথা কীর্তন করেন। ভুবি গিনন্তিতে ভৃদা জনা, যারা এই কথা গান করেন, যারা এই কথা দান করেন তারা হচ্ছেন ভুরিদা। ভুরিদা মানে মহাদাতা, মহাবদান্য, তাদের মতো দাতার কেউ নেই। কত শ্লোক সব লিখে রাখবো মনে করি, আর লেখা হয় না। দিস শ্লোক মাস্ট রাইট ইন দ্য ওয়াল। তব কথামৃতম শ্লোক মহাপ্রভু হেভি বাই হিয়ারিং ফ্রম প্রতাপরুদ্র ভুরিদা ভুরিদা বলি। Say again, 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 again.
তব কথামৃতম তপ্ত জীবনম কবিহৃতং কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাততম ভুবি গেনন্তি তে ভুরিদা জনা। এই শ্লোক মুখস্থ করবেন সকলে, এই শ্লোকটা মুখস্থ করবেন, আমি শুনবো আপনাদের মুখ থেকে, ঠিক আছে? কতদিন? এক সপ্তাহ। এক সপ্তাহ পরে আমি শ্লোকটা শুনবো। তব কথামৃতম তপ্ত জীবনম। মহাপ্রভু শুনে খুব খুশি হয়েছিলেন। রামানন্দ রায় শ্লোকটা বলছিলেন, না রামানন্দ রায় না, প্রতাপরুদ্র রাজা, যে রাজাকে মহাপ্রভু দর্শন দেবেন না, রাজা মানে বিষয়ী, দর্শন দেবেন না, তিনি সেই শেষ পর্যন্ত রাজবেশ পরিত্যাগ করে রথযাত্রার দিনে মহাপ্রভু যখন বিকেলবেলা জগন্নাথের রথ থেমে গেছে বলগণ্ডি উদ্যানে খাওয়া দাওয়ার জন্য টিফিন, বিকালের নাস্তাকে, বিকালের কিছু খাবার, নিঃশক্কটা প্রসাদ, সেই সময়ে প্রতাপরুদ্র রাজা সারম ভট্টাচার্যের পরামর্শক্রমে মহাপ্রভু কীর্তনে পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন, ওই উদ্যানে বাগানে ঢুকে যান, রাজবেশ পরিত্যাগ করে, বৈষ্ণব বেশ, তিলক মালা ধুতি, আর এই গোপীগীত, তার মধ্যে এইটা, এই শ্লোক বলতে বলতে তব কথামৃত তপ্ত জীবনম কবিভীত কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাততম ভুবি গেনন্তি তে ভুরিদা জনা। ভুবি গেনন্তি তে ভুরিদা জনা, ভুবি গেনন্তি তে ভুরিদা জনা। যারা এই কথা গান করেন, যারা এই কথা দান করেন, তারা হচ্ছেন মহাদাতা, মহাবদান্য। তাদের মতো দাতার কেউ নেই। কেন? তারা এই কথার দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারব। আমার সমস্ত অভাব মিটে যাবে। মহাবদান্য, মহাপ্রভু হচ্ছেন সেই মহাবদান্য অবতারী, অবতার আর অবতারী। এইভাবে মহাপ্রভু লোকানো কাহা রাধা রূপ রচি ছাদে। তো মহাপ্রভু আমাদের জন্যে অনেক কিছু নিয়ে এসছেন। অমৃত, মহাপ্রভুর কথামৃতও অমৃত, চৈতন্য চরিতামৃত অমৃত। আমরা এগুলো প্রতিদিন একটু একটু অনুশীলন করলে আমাদের হৃদয় শুদ্ধ হয়ে যাবে। একদিনের জিনিস নয়, প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতবল যেন নাসি রোগমূল ক্রমে সাধু হয় হরি, ক্রমে সাধু হয়। তো আমাদের হরিনাম, হরি কথা হয়তো প্রথমে ভালো লাগবে না, কিন্তু আমাদের রোগ সেরে গেলে ওই কথাই আবার ভালো লাগবে। আমার তো টাইম এসে গেল, ওয়ার্নিং দিয়ে দিয়েছে। মাই টাইম হ্যাজ কাম বিকজ ডে টাইম নট রেস্ট, নাও আই ক্যানট কন্টিনিউ। কোনো প্রশ্ন আছে? দেবকৃষ্ণর কোনো প্রশ্ন আছে? হরি বল। কোনো প্রশ্ন? রামপ্রভুর কোনো প্রশ্ন আছে? জিজ্ঞাসা? হ্যাঁ, গীতাতে ভগবান বলছেন শেষ অধ্যায়ে, যো ইমং পরমং গুহ্যং
ভক্তি ধবিষ্বাধাস্যতি ভক্তি ভক্তি মই পরাং কীর্তা মাময়ী বশ্যত্ব সংশয়। যিনি এই গোপনীয় পরম তত্ত্ব আমার ভক্তদের নিকট কীর্তন করিবেন, তিনি আমার পরাভক্তি লাভ করিয়া আমাকেই প্রাপ্ত হইবেন। ইহাতে কোনো সংশয় নাই। যিনি এই গোপনীয় পরম তত্ত্ব আমার ভক্তগণের নিকট কীর্তন করিবেন, তিনি আমার পরাভক্তি লাভ করিয়া আমাকে প্রাপ্ত হইবেন। বুঝতে পারছেন? আমরা যদি লোকের কাছে গিয়ে ইফ উই টেল দ্য কথা অফ দ্য লর্ড, then Lord will be very happy and he will manifest to us. He will appear to us, otherwise not. মুখ্য যুগ ভগবান আমাদের ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন, এদিকে যাও, ওদিকে যেও না, ওদিকে যেও না। শুধু আমরা ভগবানের কথা শুনে যদি চলি, আমাদের জীবন অবশ্যই সার্থক হবে, সফল হবে। শুধু আমাদের ভগবত অনুশীলন শ্রদ্ধার সঙ্গে করতে হবে। কোনো প্রশ্ন নাই? আপনারা যখন বাইরে যান প্রচারে টুচারে, লোকে প্রশ্ন করে তো অনেক। আমাদের প্রশ্ন হচ্ছে আমি কে? যদি আপনি জিজ্ঞেস করি আমি কে, আমি কৃষ্ণদাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কভু স্বর্গে কভু মর্তে নরকে বাব, কভু দেব কভু দৈত্য কভু দাস প্রভু। এইরূপে সংসার ভ্রমিত কোনো জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। নিজ তত্ত্ব জানিয়া সংসার না চায়, কেন বা ভজিনী মায়া করে হায় হায়। কেঁদে বলে হে কৃষ্ণ আমি তব দাস, আমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কেঁদে বলে হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি জন্মে জন্মে তাপ। তোমার চরণ ছাড়ি বজ হইল সর্বনাশ। কাকুতি করিয়া যদি ডাকে একবার, মায়াবন্ধ হতে কৃষ্ণ করে নও তোমার। কাকুতি করিয়া যদি ডাকে একবার, মায়াবন্ধন হইতে কৃষ্ণ করে নও উদ্ধার। মায়ারে পেছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। কেঁদে বলে হে কৃষ্ণ আমি তব দাস। কেঁদে বলে হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।